পরে করোনার সময় এমনিতেই পরীক্ষা একটু দেরি হয়ে বিভিন্ন কারণে পরীক্ষা একটু লেট হয়েছে। 2020 সালেই আমাদের পিলি পরীক্ষা হয় এবং 2021 সালে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা হওয়ার শেষে 2022 সালে এরপর ভাইবা হয়। ভাইবা হওয়ার পরে 2023 সালের 26শে ডিসেম্বর এই চূড়ান্ত ভাইবার শেষে ফলাফল প্রকাশ করা হয়। পিএসসি থেকে সুপারিশ করা হয় 2163 জনকে। এরপর দীর্ঘ তদন্ত, ভেরিফিকেশন, বিভিন্ন রকমের প্রথম এসবি ভেরিফিকেশন করলো, প্রশাসনিক ভেরিফিকেশন হলো এবং রিভেরিফিকেশন সবটা সমাপ্ত করে 15ই অক্টোবর 2024 এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রথম গেজেটটি প্রকাশ করে। এই গেজেটটি প্রকাশ করার পরে আমাদের 17ই নভেম্বর জয়েনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এরপরে 30 ডিসেম্বর 2024 কোনো হঠাৎ করে এই প্রথম গেজেটটি বাতিল করে দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয়। যদিও বাংলাদেশের ইতিহাসে এই প্রথম গেজেট বাতিল করে দ্বিতীয় গেজেট, কোনো বিসিএসে একটি বিসিএসের জন্য 2টি গেজেট প্রকাশ করা হয়, মানে প্রথমটা বাতিল করে দ্বিতীয়। অনেক সময় সাপ্লিমেন্টারি গেজেট হতে পারে, যেটা কম থাকলে আরও বাড়াতে পারে, কিন্তু কখনো প্রথম গেজেট বাতিল করে দ্বিতীয় গেজেট দেওয়ার মতো ইতিহাস নজির এই বাংলাদেশে এটাই প্রথম হয়েছে। 30 ডিসেম্বর 2024 আগের গেজেটটি বাতিল করে নতুন দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয় এবং সেই গেজেটে 263 জনকে আমাদের গেজেট বঞ্চিত করে 15ই জানুয়ারি তাদের নিয়োগ দেওয়া হয়। এরপরে আমরা যখন বিষয়টার জন্য পুনর্বিবেচনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করি, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় 2 জানুয়ারি 2025, যে যারা নিজেদেরকে বঞ্চিত মনে করেন বা বঞ্চিত হয়েছে গেজেটে, তাদের থেকে আবেদনের প্রেক্ষিতে পুনর্বিবেচনা করা হবে। আমরা তাদের আবেদনের ডাকে সাড়া দিয়ে আমরা 227 জন আবেদন করলাম। আবেদন করার পর সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যে দুটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএচআইয়ের আপত্তির কারণে আমাদেরকে গেজেট বঞ্চিত করা হলো, তাদের নিয়ে সে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের আয়োজন করেন। মিটিং শেষে বিভিন্ন গণমাধ্যম উপস্থিত ছিলেন। গণমাধ্যমের উপস্থিতিতে সিনিয়র সচিব স্যার এটি ঘোষণা দিলেন যে যাদের 3টি অপরাধ নেই, ফৌজদারি অপরাধ নেই, রাষ্ট্রদ্রোহী কোনো অপরাধ নেই এবং বিশ্ববিদ্যালয় জীবনে যারা কখনোই বহিষ্কার হয়নি, এই 3টি অপরাধ ব্যতীত সবাইকে অতি দ্রুত গেজেট প্রকাশ করা হবে। এবং সেটা মিডিয়া সাংবাদিক যারা ছিলেন তারা জিজ্ঞেস করছেন স্যার অতি দ্রুত কতদিনের মধ্যে। স্যার তখন প্রকাশ করেছিলেন যে 2-3 কর্মদিবসের মধ্যে আমরা এই গেজেটটি প্রকাশ করব। আমরা এরপরে জানতে পারি যে গত 19 জানুয়ারি 2025 জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সামারি ফাইল মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু আজকে মার্চের 20 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওই ফাইলটি ব্যাক আসেনি, যার জন্য এখন পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত গেজেটটি প্রকাশ করা সম্ভব হয়নি। আমরা এরপর থেকে আমরা লাগাতার বিভিন্ন রকমেরই সরকারের কাছে দাবি উপস্থাপন করেছি যে আমাদের নিরপরাধ যারা আছি, আমরা যারা মেধার ভিত্তিতে এই এত কষ্ট করে 4-5 বছরের পরিশ্রমের শেষে যারা আমরা বিশেষ পরীক্ষায় 3টি ধাপে উত্তীর্ণ হয়ে রাষ্ট্রের সেবা করার জন্য মনোনীত হয়েছি, আমাদেরকে রাষ্ট্র ন্যায় বিচার করুক, আমাদেরকে গেজেট প্রদান করে আমাদের রাষ্ট্রের কর্মে জয়েন করার সুযোগ দান করুক। বিভিন্ন দাবির প্রেক্ষিতে আমরা সেই দাবির ধারাবাহিকতায় গতকালকে আমরা একটি শান্তিপূর্ণ গণপদযাত্রা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিমুখে রওনা হয় এবং আমাদের 5 জন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যারের সাথে সাক্ষাৎ করেন। স্যার আমাদেরকে বলছেন যে আমরা ঠিকই সামারি পাঠানো হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে সামারিটা আসলেই আমরা গেজেট প্রকাশ করতে পারব। সেক্ষেত্রে আমরা আজকে আবার শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টা দপ্তরে পদযাত্রা করি। এই শাহবাগ থানার সামনে আসার পরে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা এখান থেকে অবস্থান করে 5 জন প্রতিনিধির মাধ্যমে প্রধান উপদেষ্টা দপ্তরে যাবেন। আমাদের ইতিমধ্যে 5 জন প্রতিনিধি মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে গিয়েছেন, তারা আমাদের দাবিটি তাদের কাছে উপস্থাপন করবেন, স্মারকলিপি প্রদান করবেন এবং আমরা আশা করছি যে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত আসবে, আমাদেরকে কাঙ্ক্ষিত গেজেটটি প্রকাশ করা হবে এবং আমাদের ঈদের আগেই আমাদের যেন গেজেটটি প্রকাশ করে আমাদের রাষ্ট্রীয় কর্মে অবদান রাখার সুযোগ দান করা হবে।